আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে একটা ভয়েস ওভার ভিডিও নিয়ে আসলাম। আজকে রান্না করব ম্যাগির এই ফ্রাইড চিকেন ফ্লেভারটা। অনেকদিন ধরেই দেখছিলাম এটা, তো খেতে ইচ্ছা হলো। তো গতকালকে গ্রসারি শপিং করার সময় নিয়ে এসেছিলাম, তো ভাবলাম এটা রান্না করে দেখি। এর জন্য আমি একটু রসুন কুচি নিয়ে নিয়েছি, সাথে অনেকগুলো মরিচ, যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই, আর অফকোর্স লটস অফ পেঁয়াজ, কারণ ফ্লেভারটা ভালো আসবে। একটু পেঁয়াজটা বেশি খাই। এই তো চলেন নুডলসগুলো খুলে নেই। তো ভাবছিলাম চারটাতেই হয়ে যাবে, তারপর ভাবলাম যে তখন দেখা যাচ্ছে যদি এটা মজা লাগে দেন খাইতে খাইতে আবার তখন আবার নাও হইতে পারে, এই জন্য সবগুলোই খুলে নিচ্ছিলাম। দিনে দিনে ম্যাগির সাইজগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে। আপনারা কি বলেন? কে কে এই ফ্রাইড চিকেন ফ্লেভারটা টেস্ট করেছেন জানাবেন। মজার একটা টুইস্ট আছে, সেটা আমি ভিডিওর শেষে বলবো। এই তো তো এই যে নুডলসগুলো ভেঙে নিলাম, এরপরে এখানে পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম। পানিটা এদিকে ফুটতে থাকুক, ওদিকে নুডলসগুলো সব ভেঙে নিই। এই দেখেন, এটার হাফও নাই, এটাতেও কিছুটা ভেঙে গেছে। আমি নেক্সট একটা দেখাই, এটা পুরো ফুল একটা পিস। বাট এটা একটা রান্না করলে আগে যারা একটু ফিল আপ করে খেতে পছন্দ করেন দেন তাদের জন্য আগে একটা রান্না করলেও হয়ে যেত। এনিওয়ে, দিনে দিনে ছোট হয়ে চলেছে। মশলাটা যেটা ছিল ওইটার গায়েও লেখা ছিল যে ফ্রাইড চিকেন ফ্লেভার। তো এই তো দেখা যাক। এখন পর্যন্ত আমি নুডলসটা খোলার পরেও অ্যাজ ইউজুয়ালি একটা ফ্লেভার পেয়েছি। মশলাটাতেও আমি তেমন কোনো ডিফারেন্ট ফ্লেভার পাচ্ছি না। তো রান্না করার পরে দেখা যাক কি অবস্থা হয়। এই তো পানিটা এদিকে ফুটে গেছে, পরে আমি এখন একটু তেল অ্যাড করে নিচ্ছি। তবে একটা টিপস বলি, সেটা হচ্ছে যখন কোনো স্পেশাল ফ্লেভারের কোনো কিছু রান্না করবেন যেটাতে অলরেডি একটা ফ্লেভার বলা আছে, অ্যাজ দে আর সেইং দ্যাট ইটস ফ্রাইড চিকেন ফ্লেভার, দেন এটাতে আমি কিছুই অ্যাড করবো না। যদিও নুডলসটা আমি একটু চিকেন, একটু সসেজ বা একটু চিংড়ি দিয়ে খেতে পছন্দ করি। তো এই তো নুডলসগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এটাতে আমি কিছুই অ্যাড করব না, জাস্ট অ্যাজ ইউজুয়াল আমি রান্না করব। প্যাকেটে যা আছে আর জাস্ট ডিম অ্যাড করব। ডিম বের করতে মনে ছিল না, এই যে ডিমটা মনে হয় একটু বরফ হয়ে গেছে, দ্যাটস ওয়াই একটা ডিম ফেটেও গেছে। তো এই তো ফার্স্টে ডিমটা আমি ভেজে উঠে রাখলাম এদিকে। আমি আসলে কোনো এক্সপেকটেশন রাখছি না, তারপরেও লেটস সি, নতুন ফ্লেভার তো দেখা যাক কী হয়। এই তো রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি, রসুন কুচিটা একটু ভেজে নিব এটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। রসুন কুচিতে কিন্তু বেশ স্মেলটা ভালো আসে, ফ্লেভারটাও ভালো আসে, দ্যাটস ওয়াই আমি অ্যাড করি। আপনারা অ্যাড না করতে চাইলে নাও করতে পারেন। এটা জাস্ট আমি সবসময় রান্নাটা একটু নিজস্ব ইনোভেশনে করতে পছন্দ করি, কোনো কিছু ফলো করে না বা নাথিং এলস। তো এই তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, বেশ খানিকটাই দিব, যতটুকু কেটে রেখেছিলাম সবই দিয়ে দিচ্ছি। এরপরে কাঁচামরিচ অ্যাড করে নিব, কাঁচামরিচও বেশি করে দিব যাতে একটু ঝাল ঝাল হয়। নুডলস জিনিসটা কেন জানি আমার কাছে একটু ঝাল না হলে মজা লাগে না। এই তো বেশ অনেকগুলো মরিচ কুচি দিয়ে দিলাম। এবার একটু রান্না রান্না করে নিব, ভেজে নিব আই মিন। দেন অ্যাড করে দিব আমি এখানে কিছুটা ডিমটা দিয়ে দিচ্ছি। দেন এটার সাথে আমি অ্যাড করে দিব 2 টেবিল স্পুন, সরি 2 টিস্পুনের মতো হচ্ছে ওই মশলাটা। এটা কিছুটা আমি ফ্রাই করার সময়, মরিচ পেঁয়াজটা ফ্রাই করার সময় দিয়ে দিই। দেন আমি আবার এটা হচ্ছে নুডলস যখন অ্যাড করি তখন ওইটার সাথে কিছুটা দিয়ে দিই, এতে প্রপারলি স্বাদটা ব্যালেন্স করে আর কি। এই তো এখন অল্প একটু দিয়ে দিয়েছি। দেন এটা টিস্পুনও বলা যায় না, টিস্পুনের যে ছোটো স্পুনটা, তো এতটুকুই দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু রান্না 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 করে নিচ্ছি। দেন এখন নুডলসটা অ্যাড করে দিব। এই তো নুডলসটা অ্যাড করে দিয়েছি। দেন এটাকে আবারও রান্না 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 একটু ফ্রাই করে নিব। খুব বেশি জোরে আঁচ দেওয়ার প্রয়োজন নাই, এই তো, নাহলে নিচে ধরে যেতে পারে। দেন হচ্ছে আর ম্যাগিটা সবসময় একটু চিকন থাকে, তো ম্যাগির নুডলসটা এটা একটু অল্প সিদ্ধ করলে বেটার। তো এই তো ফাইনাল লুক। আমার মনে হয়েছিল একটু সল্ট কম হয়েছে এবং আর একটু ঝাল লাগবে, তার সাথে আমি কিছু ক্রাশড চিলিস দিয়ে দিয়েছি। And the twist was, this was not very good, this was very average. তো এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।